এবার দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মোদকগুলো, দেখে কেউ কিন্তু চিনতেই পারবে না। এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভেতরের পুরটা ঠাসা হয়েছে কিনা। আর দেখুন কতটা সুন্দর, একদম পুরে ঠাসা। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। আজ বাদে কাল বা পরশু দিন, এই দুদিন ধরে কিন্তু গণেশ চতুর্থী বা গণেশ পূজা। আর এই দিনে আমরা অনেকেই বাড়িতে বিভিন্ন রকম মিষ্টি বা মোদক বানাই। মোদক কিন্তু অনেক কিছু দিয়ে বানানো যায়, তবে আজকে আমি একদম সহজ উপায় আর একদম কম সময়ের মধ্যে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে মোদক বানিয়ে নেবেন এমন একটা সহজ পদ্ধতি দিয়ে মোদকটা বানানো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখার পরে ভীষণ ভালো লাগবে। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে মোদকটা বানাবো, তাই দেখুন এখানে আজকে নিয়েছি আমি পাউরুটি বা ব্রেড। পাউরুটি কিন্তু দু রকমের হয়, একটা ডিমের প্রলেপ দিয়ে বানায় আর একটা দুধের প্রলেপ দিয়ে বানায়। তো আমি এখানে কিন্তু দুধের প্রলেপ দিয়ে যেটা বানানো সেটা নিয়েছি, ডিমের প্রলেপটা কিন্তু নেইনি। পূজায় ব্যবহার করবেন সেই জন্য কিন্তু ডিম দেওয়া আষ্টে কোনো জিনিস নেওয়া উচিত না, তো সেটা কিন্তু অবশ্যই নেবেন না আপনারা, বারবার আমি বলে দিচ্ছি। তো আমি এখানে দুধের প্রলেপ দেওয়া পাউরুটিটা নিয়েছি। এই পাউরুটিটা প্রথমে আগে কেটে নেব। প্রথমে আগে পাউরুটিগুলো খুব ভালো করে সাইজ করে নেব, নিয়ে এই সাইডের এই অংশগুলো কেটে বাদ দেবো, ভেতরে সাদা অংশটা নেব সেই জন্য। তবে এগুলো কিন্তু কাটার পরে ফেলবো না, এগুলো ব্রেড গ্রাম বানাবো। রৌদ্রে শুকিয়ে নিলে একদিন দেখবেন এটা কিন্তু ব্রেড গ্রামে পরিণত হয়ে যাবে। আর যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে আপনারা একটু কড়াই গরম করে নিতে পারেন বা তাওয়ার উপরে রেখে গরম করেও নিতে পারেন। দেখুন পুরো একদম ব্রেডের সাদা অংশগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে অন্তত 10-12 পিস মতো আমি ভেতরের অংশটা কেটে নিয়েছি। আর সাইডে দেখুন, সাইডের যে অংশগুলো ছিল সেগুলো আলাদা পাত্রে নিয়েছি, এগুলো রৌদ্র দিয়ে শুকিয়ে নেব। যে কটা মোদক আমি বানাবো ঠিক সেরকম পরিমাপ করে আমি এখানে ব্রেড নিয়েছি কেটে। এবার কি করব, এই ব্রেডগুলো ভালো করে এইভাবে একটু ভেঙে নেব হাতের সাহায্যে। এবার এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ দিয়ে মেশাবো। এখানে গুঁড়ো দুধ নিয়েছি 4 চামচ মতো, গুঁড়ো দুধ দিয়ে দেবো। আর দিয়ে দেবো গুঁড়ো চিনি। ব্রেড কিন্তু মিষ্টি দিয়ে বানানো হয়, এর মধ্যে সামান্য একটু মিষ্টির পরিমাণ থাকে, আর গুঁড়ো দুধের মধ্যে মিষ্টি আছে, তাই চিনিটা এখানে একটু বুঝিয়ে দেব। যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে চিনিটা বেশি দিতে পারেন, তবে এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি। এবার এখানে নিয়েছি আমি ঘিটা ডলা পড়ে গেছে, তো 1 চামচ মতো দিয়েছি। প্রথমে আগে একটু মাখিয়ে নেই। এবার এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, দুধটা কিন্তু আগে থেকেই জ্বালানো। এই দুধটা দিয়ে এবার মেশাবো, তবে দুধটা প্রথমে খুব বেশি দেবেন না, কারণ খুব বেশি দিলে আবার কিন্তু টপ করে নরম হয়ে যাবে, সেই জন্য ভালো করে বুঝে দেবেন। 2 চামচ মতো দুধ দিয়েছি, তাতেই কিন্তু দেখুন হয়ে গেছে, কারণ চিনি দেওয়া আছে তো। আর ব্রেডে যদি একটু জল বা দুধ পড়ে দেখবেন এটা কিন্তু ঝট করে নরম হয়ে যায়। দেখুন খুব সুন্দর একটা কিন্তু ডোয়ের মতো হয়ে গেছে সবকিছু দিয়ে মাখিয়ে নেওয়ার পরে। আর এরকমই ডোটা বানিয়ে নেবেন, একদম নরম যেন না হয়, ঠিক এরকম শক্ত, মানে মুঠোর মধ্যে আনলে আর এরকম গোল পাকালে যেন গোল হয়ে যায়। ডোটা কিন্তু নরম করবেন না। দেখুন মোদকের ওপরের যে অংশটা থাকে সেই অংশটা রেডি করে নিয়েছি, এবার ভেতরের অংশটা রেডি করব। মোদকের ভেতরে পুর দেব, তো পুরটা এবার বানিয়ে নেব। মোদকের ভেতরের পুরের জন্য এখানে আমি নিয়েছি মার্কেটে যে কোকোনাট পাউডার পাওয়া যায় সেই কোকোনাট পাউডার, তবে আপনারা কোকোনাট পাউডার পরিবর্তে নারকেল কোড়াও নিতে পারেন। পাত্রে নিয়ে নেব। এখানে আমি 2 প্যাকেট নিয়েছি, একটা প্যাকেট 10 টাকা করে নিয়েছে, দুটো প্যাকেটই নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ, আবারও 2 থেকে 3 চামচ মতো। আর নিয়ে নেব চিনির গুঁড়ো 2 চামচ। এর মধ্যেও 1/2 চামচ মতো ঘি দিয়ে দেবো। এখানে নিয়েছি কিছুটা এলাচ দানা, এই এলাচ দানাটা কিন্তু এবার গুঁড়ো করে নেব।
গুঁড়ো করে রাখা এলাচ দানাও এর মধ্যে দিয়ে দেবো। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে যে লিকুইড দুধটা আমি রেখেছিলাম সেই লিকুইড দুধটা এর মধ্যে দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প অল্প দিয়ে মাখাবো। 1 চামচ থেকে 2 চামচ দিয়েছি, তাই তার মধ্যে কিন্তু এটা দেখুন নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি রেড ফুড কালার 1 চিমটি মতো। এবার এই ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরটাও রেডি করে নিয়েছি, আর পুরটাও একটু এরকম ঝুরঝুরে রাখবেন, একদম ডোয়ের মতো নরম করবেন না। দেখুন 5 মিনিট তাই সময় লাগলো না, তার মধ্যে কিন্তু দুটো উপকরণ রেডি হয়ে গেল। এবার মোদকগুলো বানিয়ে নেব। হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। মোদকের মাপ অনুযায়ী ছোট ছোট করে কেটে নেব। হাতের মধ্যে একটু গোল পাকিয়ে নেব, এইভাবে চ্যাপটা করে নেব। বাটির শেপ দিয়ে নেব। এইভাবে বাটির মতো করে বানিয়ে নিয়েছি। এখন কানা ফেটে গেছে, কিন্তু এটা পরে ঠিক হয়ে যাবে। এবার পুরের মধ্যে থেকে 1 চামচ করে নিয়ে নেব, মাঝখানে দিয়ে দেবো। মাঝখানে দিয়ে ভালো করে এইভাবে বসিয়ে নিয়েছি। এবার সব সাইড দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দেবো। দিয়ে এইভাবে হাতের মধ্যে কিন্তু এইভাবে ঘুরিয়ে নিতে হবে। তখন কানা ফেটে যাচ্ছিল, এখন কিন্তু পুরোপুরি সব সাইডে সমান হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু মোদকের মতো করে বানিয়ে নিয়েছি। এবার চামচের পেছন দিকের যে অংশটা আছে এই অংশটা দিয়ে ডিজাইন করে নেব, এইভাবে হালকা একটু চাপ দিয়ে। হাত দিয়ে পালিশ করে নিলে বা সমান করে নিলে এটা কিন্তু আর ফাটবে না। দেখুন মোদকটা দেখতে কতটা সুন্দর লাগছে, কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না যেটা পাউরুটি দিয়ে বানানো। একটা মোদক তৈরি হয়ে গেল। প্রত্যেকটা মোদক কিন্তু একই রকম খুব সুন্দর ডিজাইনের হবে, কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যেটা কি দিয়ে বানানো। আর মোদকগুলো দেখুন ডিজাইন হয়েছে কতটা সুন্দর। পাউরুটির মধ্যেও যে এত সুন্দর ডিজাইন হয় এটা কিন্তু ভাবাই যাবে না। এবার প্রত্যেকটা মোদকের মাথায় একটু করে আমি ফুড কালার দেওয়া কোকোনাট পাউডার দিয়ে দেবো। এবার দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মোদকগুলো। সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে শুধু একটু দেখুন। কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যেটা পাউরুটি দিয়ে বানানো। আর মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সহজভাবে এই মোদক বানানোর পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।